এ নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। এবারে শুনুন ঝিকরগাছার খবর। জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলার শঙ্করপুর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শঙ্করপুর ফেরিঘাট বাজারে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি আবুল বাশারের সঞ্চালনায় ও ইউনিয়ন আমির জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান আলহাজ নিসার উদ্দিন। এ সময় ইউনিয়ন বাইতুল মালের সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, ইউনিয়ন উলামা পরিষদের সহসভাপতি কাজী আনোয়ার হোসেন, ইউনিয়ন যুব কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুবনেতা নুরুজ্জামান, মহাসিন আলী ও নাসির উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর এ নিউজ বাংলা। এবং সালাম বিশ্ব নবীর প্রতি, যে নবীর আদর্শ সময় তার বড় মহল্লা ইয়াতিম বিধবা মিসকিনদেরকে বলে বেড়াতো, তোমাদের কি বাজারের প্রয়োজন, তোমাদের কি কাপড়ের প্রয়োজন? আমার নবীজি এগুলো বলতো না? খাদিজার যত অর্থ সম্পদ দুই হাতে বিলাই দিয়ে গেছে কিসের জন্য? ইসলামের জন্য, দ্বীনের জন্য, পরকালের জন্য। আমরা ঠিক পরকালের জন্য কাজ করি। আমরা এখানে 2 টন 5 টন গম চাউল বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করার জন্য আমরা তো এখানে ইসলামী আন্দোলন করতে আসিনি। পরকালের সাথে, পরকালের মুক্তির জন্য। এখানে আমাদের মৃত্যু হবে, আমাদের মৃত্যুর পরে আমরা জীবদ্দশায় আমরা কি করেছি হিসাব সব আল্লাহর কাছে আমাদের দিতে হবে নাকি? এজন্য আমরা যারা ইসলামী আন্দোলন করি, নবীর সুপারিশ পাওয়ার জন্য আমরা কাজ করি। আমাদের মাওলানা আবুল বাশার ভাই বলেছে, এজন্য আমাদের দায়িত্ব বেড়ে গেছে না? খুব অনেক গুণ বেড়ে গেছে। যে সৎ কাজ করে এবং বলে যে আমি একজন মুসলমান। বাংলাদেশ জামাত ইসলাম মানুষদেরকে আল্লাহর পথে ডাকে না, ব্যক্তির দিকে ডাকে। জামাত ইসলামের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে মানুষদেরকে ব্যক্তির দিকে নয়, আল্লাহর দিকে আকৃষ্ট করা হয়। সমাবেত উপস্থিতি, আল্লাহ তাআলা আরো বলেন, ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, তারা যেন সীসা ঢালা প্রাচীর। সে আল্লাহর দেয়া কথা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। কোরআন তালিম সহ দ্বীনের কথাবার্তা বললেও সেখান থেকে জঙ্গি কানেকশনের সম্পৃক্ততার মিথ্যা অজুহাত এবং বাহানা দিয়ে আমাদের মা বোনদেরকে কারান্তরীণ করা হয়েছে এবং সেখানে অসংখ্য মহিলারা এইভাবে কারা নির্যাতিত হয়ে নিষ্পেষিত হয়েছে বিগত শাসনামলে। আমাদের রাত্রিতে বাড়ি ঘর ধরে আমরা ঠিকমতো ঘুমাতে পারিনি দীর্ঘ 15টা বছরে। মাসের পর মাস আমরা কারাগারের অন্তরীণ ছিলাম এবং কোর্টের বারান্দায় আমাদের হাজিরা দিতে পায়ের জুতোর তলা ক্ষয় হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে দিনের যে পরিবর্তন, এটাকে আমাদের পরিস্থিতিটা সম্ভব হয়েছে না আল্লাহ দিয়েছে? এই আল্লাহর জন্য আল্লাহর প্রতি আমাদের বেশি করে কৃতজ্ঞ হওয়া দরকার।